वीडियो करे ओके ओके আপনারা দেখছেন দৌলতপুর ইট ভাটা শ্রমিকরা ভাটা চালু রাখার দাবিতে দৌলতপুর উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে। যদি কাজ বন্ধ হয়ে গেলে আমরা খাবো কি? আমাদের খাবার দিবে নাহলে কাজ দিবে। ये नहीं है इंजीनियर ये আমাদের ভাটা বন্ধ করে দিলে আমাদের কর্মের ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা খাওয়া দাওয়া করতে পারবো না। আমাদের মাইসের উপর খাওয়া নির্ভর করে বসে আমরা খাচ্ছি। আমার এরকম কথা বলা হচ্ছে শ্রমিকের পক্ষ থেকে যে আমরা ভালো মন্দ দেখছি ইফতার করতেছি, শ্রমিকরা কি করবে? তাদের কাজ নাই। তারা বলতেছে আমাদের রমজান মাস পর্যন্ত কমপক্ষে সারা ঈদ পার করেন, আমরা টাকা কত দেব? তাদের হাজার হাজার টাকা অগ্রিম দিই। এই যে মূলত কাজ করে 3-4 মাস উঠে 5 মাস করার পরে এরা কিন্তু বসে খায়, আমাদের কাছে টাকা নিয়ে চলে এবং বহুত লোক কিন্তু অকাজ হয়ে যাচ্ছে। আমি একটু সংক্ষেপে বলি, সেটা হলো যে আমরা আইনের ঊর্ধ্বে, আইনকে আমরা শ্রদ্ধা করি এবং আমরা মেনে নেব। তবে এই দুর্নীতিবাজ সরকার যে কালো আইন করেছে ষড়যন্ত্র করে আমাদের এই শিল্প প্রতিষ্ঠানকে একবার পুরা বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, আমরা জানি। এবং এই আইনকে বাতিল করে সুশৃঙ্খল ভাবে ভাড়া চালু করে আমাদের সাধারণ মানুষকে, আপনারা দেখেন ব্যানারে ওনারা ফেস্টুনে কি লিখছে, ওনারা এসব কষ্ট করছে, আমরা করছি না। আমরা কোন শ্রমিককে উস্কানি দিচ্ছি না, আমাদের ঠেলাই নিয়ে আসছে আমাদের সামনে। এই দাবি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আগে জানাইছি তাদেরকে যে এই অবস্থা ঘটতে যাচ্ছে, আমরা অবগত করছি যে আমাদের শ্রমিকরা তারা মাহে রমজান চলছে, তাদের যদি কাজ বন্ধ করে দিই, সামনে একটা ঈদ, 12 মাসের একটা ঈদ, সেটা হচ্ছে এই ঈদ উল ফিতর, তাই না? সেই ক্ষেত্রে তারা তো সবাই বেকার হয়ে যাবে, এখন তো কোনো কাজ নাই।